Assalamu alaikum. I hope those everything is doing well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am great. So আশা করি সকলে ভালো রয়েছেন। তো আজকের আমাদের যথারীতি ক্লাসগুলোর মধ্যে অন্যতম ক্লাস হচ্ছে মরালস। তার মধ্যে কেন। আমরা সকলে জানি কেন অর্থ পারি পাড়া। ওকে? কেন অর্থ পারি পাড়া মানে পাড়া অর্থে বোঝায় আর কি। এখানে যে স্পোকেন রুলসটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান এবং ভার্বের যে বেস ফর্ম আছে সেটা আমরা ইউজ করব। সো আমরা যদি সরাসরি কথা না বাড়িয়ে ডাইরেক্ট সকে যাই সেখানে আছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। আমরা মূলত জানি ফার্স্ট পারসন কি। ফার্স্ট পারসন কথা নিজেকে বোঝায় আই, উই, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইউ এবং থার্ড পারসন। আমরা একটা কথা সবসময় মাথায় রাখবো যে পৃথিবীতে আমরা যা কিছু দেখি সবকিছুই থার্ড পারসনের অন্তর্ভুক্ত। যদি সেটি একটি হয় তাহলে থার্ড পারসন সিঙ্গুলার এবং একাধিক হলে থার্ড পারসন প্লুরাল। হি, সি, রহিম, করিম, নাম এগুলো এক বচন এবং এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার এবং একাধিক হচ্ছে টু পেন্স, টু বুকস এগুলো হচ্ছে প্লুরাল। যেগুলো বেশি আছে সেগুলো হচ্ছে প্লুরাল, একের অধিক, বহুদিক। সো আমি যদি কথা না বাড়িয়ে আপনাদেরকে যদি আমি ফার্স্ট পারসন যে বিষয়গুলো আছে এগুলো যদি আমি আপনাদেরকে একটু বলি যে আমি হাঁটতে পারি, আমি হাঁটতে পারি তাহলে কি হবে? আমি হাঁটতে পারি তাহলে হবে হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার হচ্ছে যে বিষয়টা হচ্ছে আমি হাঁটতে পারি। আই ক্যান ওয়াক। পারি অর্থে আই ক্যান ওয়াক। তাহলে এখানে কি আসলো? আই ক্যান ওয়াক। ওকে? দেন তারপর যদি আমি দেই আমি সাঁতার কাটতে পারি তাহলে আই ক্যান সুইম। ওকে? আমি সাঁতার কাটতে পারি তাহলে আই ক্যান সুইম। ওকে? দেন আমরা যদি আরেকটা বিষয় শিখি, আমি ছবি আঁকতে পারি, আই ক্যান ড্র। আমি গান গাইতে পারি, আই ক্যান সিং। আমি শিখতে পারি তাহলে হচ্ছে আমি আমি শিখতে পারি, আই ক্যান লার্ন। আর যদি আমি এখানে বলি আমি শেখাতে পারি তাহলে হবে আই ক্যান টিচ, আই ক্যান টিচ। আমি ফোন করতে পারি, আই ক্যান কল। দেন আমরা যদি এখানে আরেকটু সেকেন্ড পারসনে আসি, ফার্স্ট পারসন হচ্ছে আই দিয়ে গেল, আই দিয়ে আই ক্যান ওয়াক, আই ক্যান সুইম, আই ক্যান ড্র, আই ক্যান সিং। ওকে? দেন আমরা যদি দেখি সেকেন্ড পারসনের ক্ষেত্রে তুমি হাঁটতে পারো তাহলে এখানে কি হবে? ইউ ক্যান। কি হবে? ইউ ক্যান। তুমি হাঁটতে পারো, ইউ ক্যান ওয়াক। ওকে? দেন আমরা যদি এখানে ইউ ক্যান ওয়াক দিলাম, দেন আমরা যদি এখানে দেই তুমি সাঁতার কাটতে পারো তাহলে কি হবে? ইউ ক্যান সুইম। তুমি আঁকতে পারো তাহলে হবে ইউ ক্যান ড্র। আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনারা যদি একটু আনসার দেন। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। তুমি লিখতে পারো, এটা কি হবে? ইউ ক্যান রাইট। এখানে কিন্তু দেওয়া নাই ওকে। আপনাদেরকে জাস্ট প্রশ্ন করতেছে, আপনার আনসার দেবেন। যে আপনারা প্র্যাকটিস করেন যে আমি ঘুমাতে পারি কি হবে? আপনার হোমওয়ার্ক কমেন্ট অবশ্যই জানাবেন। আমি ঘুমাতে পারি কি হবে? আমি বলবো না, আপনাদের বলবেন। আমি খাইতে পারি কি হবে? তুমি ফোন করতে পারো। আচ্ছা, দেন আমরা যদি ফিরে আসি, লেটস কাম টু দ্য পয়েন্ট। এখানে যদি বলি আমি তুমি সাঁতার কাটতে পারো, ইউ ক্যান সুইম। তুমি ছবি আঁকতে পারো, ইউ ক্যান ড্র। তুমি গাইতে পারো, গান গাইতে পারো, ইউ ক্যান সিং। সিং মানে গান গাওয়া। তারপর তুমি শিখতে পারো তাহলে হচ্ছে তুমি তুমি শিখতে পারো যদি আমি বলি এখানে তাহলে হচ্ছে ইউ ক্যান লার্ন। এবং তুমি শেখাতে পারো তাহলে ইউ ক্যান টিচ। শেখা আর শেখানো দুটো আলাদা জিনিস। আমি কিছু শিখি তাহলে আমি কি করি? লার্ন করি। আমি কোনো কিছু শিখি মানে লার্ন করি। এবং আমি যদি কোনো কিছু শেখাই তাহলে টিচ। এবং তুমি যদি ফোন করতে পারো তাহলে ইউ ক্যান কল। রাইট? ওকে। দেন আমরা যদি আসি থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে, সে ইংলিশ কি? এখানে আমরা সে বলতে আমরা হি বা শি ব্যবহার করতে পারি আপনাদের সুবিধা অনুযায়ী। আমি এখানে হি ইউজ করছি। তো এখানে যদি আমি বলি যে হচ্ছে সে হাঁটতে পারে, হি ক্যান ওয়াক। সে সাঁতার কাটতে পারে, হি ক্যান সুইম। আপনারা শিও এখানে ইউজ করতে পারেন, নো প্রবলেম। আপনার কোন পার্সপেক্টিভে আপনারা সেন্টেন্সটি ইউজ করবেন এটা ডিপেন্ড করবে আপনার হি অর শি এর উপর। ওকে? আপনারা চাইলে হি অথবা শি দুইটা ইউজ করতে পারেন, যেকোনো একটা ইউজ করতে পারেন, নো প্রবলেম, ইট ডাজন্ট ম্যাটার। ওকে? দেন সে ছবি আঁকতে পারে, সে যদি ছবি আঁকতে পারে তাহলে হি ক্যান ড্র।
তারপর সে হচ্ছে গান গাইতে পারে, হি ক্যান সিং। সে শেখাতে পারে, তাহলে হি ক্যান টিচ। তারপর সে ফোন করতে পারে, হি ক্যান কল। আপনারা চাইলে এভাবে মজার ভাবে আপনারা সুন্দর ওয়ার্ড তৈরি করতে পারেন ক্যান দিয়ে। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা আমাকে কয়েকটা সেন্টেন্স তৈরি করে দিবেন। হচ্ছে আপনারা 5টা করে সেন্টেন্স তৈরি করে আনবেন। সেটা হচ্ছে কি দিয়ে, আমি আপনাদেরকে বলি একটু। সেটা আপনারা তৈরি করবেন হচ্ছে ক্যান দিয়ে। আপনারা ভার্ব নেবেন, ভার্বের বেস ফর্ম নেবেন হচ্ছে স্লিপ। তারপরে নেবেন হচ্ছে আপনারা ইট। তারপর নেবেন রান। তারপর নেবেন সিট। তারপর নেবেন আপনারা তারপর আর কি নিতে পারেন, ইট ইট নিতে পারেন। তারপর হচ্ছে গো নিতে পারেন, আই ক্যান গো, আই ক্যান কাম। অনেক আছে, আপনারা হাজার আপনাদের পাবেন, ভার্ব পাবেন যেগুলো দিয়ে আপনারা সুন্দর সেন্টেন্স মেক করতে পারবেন। সো ইট উইল বি গুড ফর ইউর জার্নি। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এ সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং আমি সামনে আপনাদের এই বিষয়ে আরো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। I hope in this class was very excellent and it will be good for your next journey. So best luck for everyone. See you soon. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullah.